প্রজ্ঞাপন জারি দুপুরে ৩ ঘন্টা একনেক সভা শেষে পে স্কেল প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ দুপুরে প্রায় ৩ ঘন্টা ব্যাপী একনেক জাতীয় অর্থনৈতিক পরিষদ সভার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন তারেক রহমান। এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে এবং সরকারি সেক্টরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান, আর এতে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। সূত্র জানায়, বৈঠকের শুরুতেই দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও ব্যয় কাঠামো, সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার খরচ বিশদভাবে উপস্থাপন করা হয়। বিশেষভাবে আলোচনা করা হয় সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি বেতন কাঠামোর ভারসাম্য এবং চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা। সভায় বিভিন্ন সদস্য তাদের মতামত প্রদান করেন, যার মধ্যে ছিল নতুন পে স্কেল কার্যকর করার ধাপ, আর্থিক মোকাবেলায় উপায় এবং সরকারি কোষাগারের সক্ষমতা। ৩ ঘন্টার আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন পে স্কেল কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারি করা হবে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তারেক রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য দাবি জানিয়ে আসছিলেন। আমরা তাদের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছেছি। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এবং তারা আরো উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। আমরা দেশের অর্থনীতির ভারসাম্য বজায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকর হবে। এতে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা কাঠামোতে পরিবর্তন আনা হবে। বিশেষভাবে চিকিৎসা ভাতা, উচ্চ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা কাঠামোতে আংশিক সংশোধন করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, যাতে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপ না পড়ে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া হয়েছে এবং নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়া তারা আশ্বাস করেছেন যে এটি তাদের মনোবল বাড়াবে এবং কাজের দক্ষতা বৃদ্ধি করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনার তীব্রতা বেড়েছে। অনেকে আশা প্রকাশ করছেন যে খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর হবে এবং এর সুফল তারা উপভোগ করতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সময়ে এই পদক্ষেপ অর্থনীতিতে সামঞ্জস্য রক্ষা ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রজ্ঞাপন জারি করা হওয়ায় এটি দেশের আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার সচেতন যে সরকারি কর্মচারীদের উৎসাহ ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সরকারি সেবার মান আরো বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সার্বিকভাবে আজকের এই একনেক সভা ও তারেক রহমানের স্বাক্ষরের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রজ্ঞাপনে জারি হওয়ার পর গেজেট প্রকাশের দিকে সকলের দৃষ্টি কিন্তু নিবদ্ধ থাকবে। আর সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিলে খুব শিগগিরই দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করবেন। এবার পে স্কেল প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সরকারি সেক্টরের কার্যকারিতা ও জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।